খেলেন আমার গায়ে কেন দিলেন? এই মেয়ে, এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারলে? থাপ্পড় মারুন তো কি করবো? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওই গেলে আরো দুটো মারি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বিয়াদবের দল, আপনারা রং খেলছেন খেলেন আমার গায়ে কেন দিলেন? এই মেয়ে, এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারলে? থাপ্পড় মারুন তো কি করবো? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওই গেলে আরো দুটো মারি। বিয়াদবের দল কত! থাপ্পড়টা কি বেশি জোরে লাগছে? থাপ্পড় দিল আর তুই কিছুই বললি না? আমি ওয়াইনকে খুব ভালো করেছি, ও এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। চল। গতকালকে র্যাক গেল, আর গতকালকে তো হোলিও খেলা শেষ, কিন্তু আজকে রং নিয়ে আসতে বললি কেন? ঘটনা কি খুলে বলতো? জাস্ট ওয়েট অ্যান্ড সি। আজকে তোরা দেখবি আমি কি করি, তোরা দেখবি আর মজা নেবি। কি মজা? আরে একটু খুলে বল না, তাহলে আমরা একটু প্রিপারেশন নিতে পারবো। গতকাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ নেব। তাই নাকি? তুই ওকে কোথায় পাবি? শুনলাম এই রাস্তা দিয়ে নাকি হাসপাতালে যায়, এই জন্যই তো এখানে ওয়েট করতেছি। বাবা, তা দেখি তুই পুরোপুরি প্রিপারেশন নিয়ে চলে এসেছিস। শোন, অয়নের সাথে পাঙ্গা নেওয়া আর সাপের লেজে পা দেওয়া একই কথা। ও আমাকে থাপ্পড় মেরেছে, আজকে আমি ওকে বোঝাবো অয়ন আসলে কি জিনিস। দোস্ত, তুই যে মেয়েটা আসতেছে, মামা রাখেন তো। দে এবার রংটা দে। দাঁড়া দাঁড়া, মেয়েটা তো আমাদের এখানে আসতেছে। এই তো পেয়েছি, আপনাকেই তো খুঁজতেছিলাম। আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে, আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটা হয়ে গেছে। সে টাকা এখন আপনি দিবেন, দেন। এই কলার ছাড়েন, 1 মাসের স্যালারি কাট করা হয়েছে, তাতে খুব ভালোই হয়েছে। তোমার বসকে গিয়ে বলবা অয়ন আপনাকে মিষ্টি খাও। কিন্তু খুব বেয়াদব লোক, অন্যায় করছেন আপনি আর সেটার জন্য শাস্তি পেয়েছি আমি, আর এখন আপনি মজা নিচ্ছেন। মজারে মনে তো কি করবো? সামান্য রং মাখানোর জন্য তুমি আমাকে থাপ্পড় মেরেছো। থাপ্পড়টা তো খুব কম হয়ে গেছে, আপনাকে যে মেরে তেঁতুল গাছে লটকে রাখিনি সেটাই আপনার ভাগ্য। তোমার আন্দাজ নেই আমি কি জিনিস। আপনার মতো 3 টাকার গুন্ডা মাস্তানকে আমি ভয় পাই না, আর ভয় পেলে তো কালকে থাপ্পড়টা মারতাম না। এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ দিব? এই তোরা শুনেছিস, ও আমার কাছ থেকে ক্ষতিপূরণ চাচ্ছে। এই তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে। নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তোমার মাথায় থাকবে। আর এই নাও, এটা তোমার ক্ষতিপূরণ। আয় আয়। মোহনা, এটা 10 নম্বর বেডের পেশেন্ট, তাই না? জি। আচ্ছা, 1 ঘন্টা পরে এই মেডিসিনটা দিয়ে দিও, আর হচ্ছে এই সিরিজটা পুশ করো। ওকে? কি
কি ব্যাপার, তোমার আজকে এই অবস্থা কেন? বাইরে কি রঙের বৃষ্টি হচ্ছে? আচ্ছা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? আজকে আমি স্যারকে সব খুলে বলবো। তোমার কথা শোনার জন্য স্যার মনে হচ্ছে হা করে বসে আছে। কেন শুনবে না? শুনবে না কেন? তুমি বাসায় যাও, বাসায় যাই সমস্ত ড্রেস চেঞ্জ করে এসে যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি, আজকেও তুমি আজকেও হোলি খেলেছো? হোলি খেলতে তোমার এত ভালো লাগে? স্যার ওই রাস্তা দিয়ে আসার সময় একটা ছেলে আমার স্টপ। একটা জিনিস বুঝলাম না, তুমি একটা শিক্ষিত মেয়ে, মেডিকেল স্টুডেন্ট, কদিন বাদে ডাক্তার হবে, আর ওই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তুমি রং মেখে আসো। স্যার, ওনা এভাবে শুধরাবে না। আপনি কাজ করুন স্যার, ও 2 মাসের স্যালারি কেটে দিন। শুধু 2 মাসের স্যালারি না, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি এরকম অপরাধ দেখি আমি তোমাকে এখান থেকে বের করে দেবো এবং তোমার সার্টিফিকেট আমি রেড মার্ক করে দেবো। সরি স্যার, হবে না। গেট আউট, বাসায় চলে যাও, আজকে তোমার ডিউটি নেই, যাও। দেখছো, 2 টাকার রঙের জন্য 2 মাসের স্যালারি করতো। চলো। বাবা তোমার কাছে 5,000 টাকা হবে? কেন? বাবা ওই বুঝতে পেরেছি, বন্ধুদের সঙ্গে বাইরে যাবি এই রাতে বাইক নিয়ে? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, তোকে কত না বলেছি রাতের বেলায় বাইরে যাস না, আর বাইক যত পারিস কম চালাবি। করিম তো বললো তুই নাকি হুটহাট করে বাইক নিয়ে বেরিয়ে যাস। কি যে বলো বাবা, ওই আশেপাশে যাই আর কি। না না, আশেপাশে বলে কথা না, যে রাতের বেলা যাচ্ছিস, যেখানেই যা তাড়াতাড়ি ফিরে আসতে হবে কিন্তু, ঠিক আছে? কত বললি? 5,000। ধর, আর শোন, কাল আমি একটু ঢাকার বাইরে যাব, তুই ভালো করে বাসা লক করে করিমকে বুঝিয়ে দিয়ে ভার্সিটি যাবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। যা, আর আজকে তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, তুই আসলে কিন্তু আমি ঘুমাবো। যা। কি করেন সিরাজ ভাই? কি এগুলা? এগুলো গরুর ভ্যাকসিন। গরুর ভ্যাকসিন দিয়ে আপনি কি করেন? আব্বা নিয়ে যেতে বলছে, বাসায় একটা গরু আছে তো, সমস্যা হয়েছে। ও, তো এখন কি মানুষ বাদ দিয়ে গরুর ডক্টর ট্রাই করতেছেন? না, তেমন কিছু না। সিরাজ ভাই, স্যার তো নেই। হ্যাঁ, নাই তো, কি হয়েছে? আরে 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলেছে, একটু ব্যান্ডেজ করে দিতে হবে, আপনি একটু গিয়ে করে দেন তাহলে। আচ্ছা আচ্ছা, এই মাসো। উফ, এত চলতেছে কেন? ডাক্তার, ডাক্তার তাড়াতাড়ি আসেন, আমি মরে গেলাম। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন। অনেক চলতেছে ডাক্তার। আচ্ছা, আমি দেখছি। ইস, এখানে তো ছিল অবস্থা খুবই খারাপ, আপনার পাশার অবস্থা খুবই খারাপ দেখছি। এখন তো আপনার বাথরুমে বসে কষ্ট হয়ে যাবে। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন আনেন ডাক্তার। আরে বাবা, তো চিল্লাচ্ছেন কেন? চিল্লালে কি ব্যথা কমবে? একটু থামুন, আমরা দেখছি বিষয়টা। হ্যাঁ ডাক্তার তাড়াতাড়ি করুন ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আপনি একটুখানি বসেন, আমি মেডিসিন নিয়ে আসতেছি। হ্যাঁ, একটুখানি ওয়েট করেন। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? ভিতরে চলেন। রোগীর অবস্থা খুবই খারাপ, আর ওর পেছন সাইড, ব্যাক সাইড, সামনের সাইড সবকিছু ছিলে গেছে, আর পাশার যে সাইডটা এটা সম্পূর্ণ ছিলে গেছে। ওটা তো এখন আর পাশা নেই, ওটা একদম সরিষা খেতে হয়ে গেছে। আপনি দ্রুত একটা ব্যথানাশক ইনজেকশন নিয়ে আসেন, আর হচ্ছে ড্রেসিং করার ব্যবস্থা করেন। আসেন দ্রুত আসুন। আই শুনেন, উনি যেভাবে ওমা ওমা করে চিল্লাচ্ছে, পুরো হসপিটাল তো মাথায় তুলবে ইনজেকশন দিলে। তাহলে এখন কি করণীয়? শুনেন, আপনি এক কাজ করেন, আমি যখন ইনজেকশন দিব তখন আপনি চোখ দুটো ধরে রাখবেন, তাহলে কাজটা দ্রুত হবে, ব্যথাও কম পাবে। তা ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, কাজ করুন, আপনি জলদি ইনজেকশন নিয়ে আসুন, যান প্লিজ, যান। এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার। আজকে স্যারেও নয়, এই সুযোগে ব্যাটার কেল্লা ফতে করে দিব। আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিলে না, তোকে আজকে গরুর ভ্যাকসিন দিব, তখন তুই বুঝবি কত ধানে কত চাল। এই যে শুনুন, একটু ধৈর্য ধরেন, মেডিসিন আসতে গেছে, এখন আপনাকে পুশ করা হবে। আপনি কাজ করুন, আপনি চোখটা একটু বন্ধ করুন তো একটু। চোখ বন্ধ করতে হবে কেন? আপনি ড্রেসিং করবেন। আরে বাবা, আপনি ভয় পাবেন তো, একটু চোখটা বন্ধ করুন। হ্যাঁ, আমার তো মুসলমানই না, আপনি চোখ ধরতেছেন কেন? এখনই সিস্টার আসবে, টেনশন নেই। হ্যাঁ, চলে এসছেন, কাজ শুরু করুন।
চোখটা বন্ধ করুন, খুলবেন না, হ্যাঁ বলেও খুলবেন না, হ্যাঁ তাড়াতাড়ি করেন একটু। হ্যাঁ হ্যাঁ। আস্তে, একটু চোখটা খুলবেন না, একটু একটু ধরে, ডাক্তার অনেক জ্বলতেছে ডাক্তার। একটু আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখ 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 খোলা যাবে না। ওরে বাবা রে, ডক্টর অনেক জোরে লেগে গেছে ডক্টর। কি ব্যাপার সিস্টার, এটা তো গরুর ইঞ্জেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন? যা করেছি ইচ্ছে করে করেছি। কি গরুর ইঞ্জেকশন? তুমি? আরে সিস্টার, আপনি এটা কি করলেন বলুন তো? আপনি কেন এই ইঞ্জেকশন ওনাকে পুশ করতে গেলেন? আর উনি তার কয়েক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না। আর দেখুন না, অলরেডি সেন্সলেস হয়ে গেছে। আমি জানি, জেনে বুঝেই দিয়েছি। ওর জন্য আমার বেতন কাটা গেছে, ওর জন্য আমি স্যারের কাছে বকা খেয়েছি। ও সেদিন আমার গায়ে রং মেখে দিয়েছিল। এখন বেটার উচ্চ শিক্ষা হয়েছে। আর তাই বলে আপনি এমন একটা কাজ করবেন? হ্যাঁ, এখন সাজরে জানতে পারে আপনার কি হবে বুঝতে পারছেন? কিছুই হবে না, কারণ স্যার ঢাকার বাইরে। আপনি এক কাজ করেন, এখন ওর বাসায় ফোন দেন, ফোন দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দেন। কি ব্যাপার, মানে ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? আমারও তো তাই মনে হচ্ছে। এখন দেখুন, এখন সাজরে জানতে পারে যে ওনার ছেলের সঙ্গে আমরা এটা করেছি, আমাদের কি হবে বুঝতে পারছেন? কে? চুপ করে আছো কেন সবাই? এমন জঘন্য কাজটা কে করেছে? উল্টাপাল্টা ভ্যাকসিন কে দিয়েছে? স্যার আমি দিয়েছি। তুমি? তুমি আমার একমাত্র ছেলেকে গরুর ভ্যাকসিন পুশ করেছো কোন সাহসে? বিশ্বাস করেন স্যার, আমি জানতাম না ওটা আপনার ছেলে। হোয়াট? তার মানে আমার ছেলে না জানলে তুমি যে কাউকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? না না স্যার, আমি সেটা বলিনি। এই পশুর মেডিসিন আমার হসপিটালে কে এনেছে? তুমি? আমি না স্যার। তুমি? না স্যার। তুমি? না স্যার। হোয়াট? এটা কোনো কথা হলো? একটা জলজ্যান্ত মানুষকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার চাকরিটা আর নেই। আমি চলে যাচ্ছি স্যার। কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে হবে? তাহলে কি করব স্যার? আমার ছেলে প্রায় 2 সপ্তাহ প্যারালাইজ থাকবে। এই 2 সপ্তাহ তাকে কে যত্নার্থী করবে, কে দেখাশোনা করবে? জি স্যার, আমি সেটাই ভাবছিলাম। শোনো, আমার ছেলে যতদিন সুস্থ না হয় তার যত্নার্থী তুমি করবে, ওষুধ খাওয়াবে টাইমলি, খাওয়া দাওয়া করাবে টাইমলি, প্রপার ট্রিটমেন্ট করবে। জি স্যার। এখন যাও। কথা হলো? কিভাবে সম্ভব এগুলো? যত সব গাধার দল। ইস, খাল কেটে কুমির আনলাম। এখন নাকি বদমাশ লোকটার আমাকে সেবা যত্ন করতে হবে, 3 বেলা খাওয়াইতে হবে। কপাল আমার। এই মেয়ে শুনছো, আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। এদিকে আসো। কি হয়েছে? আমার টয়লেট চেপেছে, আমাকে ওয়াশরুমে নিয়ে যাও। আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাব? অসম্ভব, পারবো না। তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে?
আচ্ছা আমি কি তোমাকে বলেছি যে ভিতরে যে দুজন একসাথে টয়লেট করব? তুমি জাস্ট আমাকে ওয়াশরুমের ভেতর পর্যন্ত পৌঁছে দাও, তাহলেই হবে। পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে কল দিচ্ছি। কল দিতে হবে না, চলেন নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, তাহলে কেন? যান এবার ভেতরে যান। আচ্ছা আমাকে ভিতরে নিয়ে গিয়ে কোমরে বসিয়ে দিয়ে আসো। আমি আপনাকে কমোডে বসায় দিব? আপনার কি লজ্জা শরম নাই? একলা একলা ভেতরে যান, না হলে কিন্তু এবার আপনার বাকি পাটাও আমি পঙ্গু করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি। এই শোনো, দূরে কোথাও যেও না কিন্তু, আশেপাশেই থাকো। আমার কাজটা শেষ হয়ে গেলে আমি ডাক দিব। আশেপাশেই আছি। কি এখন কেমন লাগে? হ্যাঁ, আমি টয়লেট করছি আর তুমি বাইরে দাঁড়িয়ে আছো, এটাই তোমার শাস্তি। আপনার কেমন লাগে আমার সাথে লাগতে এসে পাটা ফ্রিজ করে দিয়েছি একদম? আমি শুধু একবার ভালো ভালো সুস্থটা হয়ে যায়, তারপর তোমাকে মজাটা দেখাবো। আপনাকে আমি সুস্থ হতেই দিব না, সুযোগ বুঝে আরেকটা ভ্যাকসিন দিয়ে দিব। ঠিক আছে দিও, তাহলে সারা জীবন পঙ্গু হয়ে থাকবো, আর এইভাবে তুমি আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে আসবে। কথায় বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা একটা বিলাসিতা। একটা পঙ্গু মানুষ, ওনার এখন শখ জেগেছে বিকেলে লেকে হাঁটতে আসবে। এই মেয়ে, কথা কম বলো। তোমার কাজ হচ্ছে আমার 24 ঘন্টা সেবা করা, আর তুমি সেটাই করো। আমি যদি তোমাকে 4টা এনে দিতে বলি তাহলে তুমি সেটাই করবে, আর এটাই তোমার দায়িত্ব। কোন দুঃখে যে আমি হসপিটালে চাকরিটা নিয়েছিলাম। আসলে হসপিটালের দোষ না, দোষটা হচ্ছে তোমার ভ্যাকসিনের। দোষটা আমার ভ্যাকসিনের না, দোষটা আপনার রঙের। সেদিন যদি আপনি আমাকে রংটা না মাখাতেন তাহলে আজকে আপনার এই দুর্দশাও হতো না, আর আমার কাঁধে এই ঝামেলাটাও আসতো না। ঠিক আছে, এখন আমার হাতটা ধরো, আমি লেক পারে হাঁটবো।